হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। আজকে দেখুন তো কোথায় এসে কথা বলছি। হ্যাঁ, রাস্তায় একটু বাবার বাড়ি যাচ্ছি। সিম পেরে সিম দিতে যাচ্ছি। শুক্রবার সিম নিয়ে যাবে। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের শুভকামনা। আজকে দিনটি শুরু করলাম। তো আমি সেবা পূজা দর্শনার্থী করে এসেছি। গোপাল দর্শন দিতে পারিনি আপনাদের, বাড়ি গিয়ে গোপাল দর্শন করাবো। এখন এই যে যাচ্ছি, হাতের মধ্যে সিমের ব্যাগ, তো একটু কষ্ট হচ্ছে। মা বাড়ি নেই, মা ছোটো বোনের বাসায় গেছে। আজকে হয়তো এসে পড়বে। এতদিন ব্যস্ত ছিলাম তো আপনাদের বলতে পারিনি। রান্না করে করে বাবাকে প্রসাদ দিয়ে এসেছি, সেটাও শেয়ার করতে পারিনি। আর আজকে আবার এখন থাকতে হবে একটু, বাবা যে পর্যন্ত হাটে থেকে না আসে, কারণ গরু বাছুর আছে, দেখতে হবে। তাই আর কি, বাবা আসা পর্যন্ত থাকবো। আর সিমগুলো নিয়ে যাচ্ছি, বাবা হাটে নিয়ে যাবে, যা হয় আর কি, কিছু বাজার আসবে। তো এখন যাচ্ছি। আজকে অনেক শীত পড়েছে, কয়েকদিন ধরেই শীত পড়ছে। আর যাই হোক, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার ভিডিওটি টেনে দেখবেন না, দেখতে থাকবেন, দেখেন কিছু ভালো লাগে কিনা। কিন্তু আমাকে যদি ভালোবাসেন, অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আর ভিডিওটি টেনে দেখবেন না, আপনাদের অনেক মিনতি রইল, অনুরোধ রইল। তো এখন যাই, বাড়ি যাই, বাবার বাড়ি যাই। যে বাবাকে শেয়ার করতে পারিনি, বাবাকে যে সিম দিলাম, মেপে নিয়ে গেল, বাবা চলে গেছে হাটে। রোদ এসেছে, একটু রোদ পড়েনি, যে শীত পড়ে, আমি তো শীতে অনেক কষ্ট হয়। তো ওই যে গরুকে খেতে দিয়ে আসি, ঘাস দিয়ে আসি। যে কি না, ঘাস দিই, ঘাস দিলাম, এখন ওরা খাচ্ছে। বাবা যাওয়ার পর কিছু কাজকর্ম করে নিলাম। মা যেহেতু এক সপ্তাহ ধরে বাড়ি নেই, অনেক কাজ পড়ে আছে, ঘর দোর নোংরা হয়ে আছে, তারপর ওই যে গরুর গোবর জমা হয়ে আছে, সব কিছু এলোমেলো, বিছানা, ওই যে আলনার, সব কিছু গুছিয়ে নিলাম। বাবা যাওয়ার পর আস্তে আস্তে আমি কাজগুলো করে নিলাম। তো কী কী কাজকর্ম করেছি শেয়ার করি চলুন। আমার স্ট্যান্ড নেই, স্ট্যান্ডটা নিয়ে আসিনি তো এ বাড়িতে, এর জন্য শেয়ার করতে পারলাম না। তো কী কী কাজ করলাম চলুন দেখাই। সর্বপ্রথমে পূজাটা সেরে নিয়েছি, ফুল নেই। তারপর বিছানা গুছিয়েছি, আলনা গুছিয়েছি, ঘর ঝাড় দিয়ে মুছেছি, উঠানটা ঝাড় দিয়েছি, ওই যে গোবর ঘেটেছি, গোয়ালটা ঝাড় দিয়েছি, তারপর এই পাশে ঝাড় দিয়েছি, ওই পাশে কাজ করা হয়। সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। এখন বাবা আসলে আমি চলে যাব, তার আগে মা আসতে পারে। বাবা এসে পড়েছে, দুধ দোয়াচ্ছে। ওই যে তো দুধ দোয়ানো হয়ে গেলে দুধ নিয়ে যাব গোপালের জন্য, গিয়ে পনিরের তরকারি করব। এখন চলে যাব, এই যে দুধ নিয়ে যাচ্ছি, গোপালকে পনিরের তরকারি করে দেব। রোদ তাকানো যায় না।
বাড়ি আসলাম, বাড়ি এসে শুনি যে আখিদের সুমতি পূজা সারছে। আমাদের দেশে নিয়ম, বিয়ের পরপরই যখন ফেরানি ঘুরতে আসে আর কি, অষ্টমঙ্গলায় আসে, তখন সুমতি পূজা হয়, মানে করা হয় দুজনকেই বসিয়ে। তো ওইটা শেয়ার করি, চলুন। বাংলাদেশের কয়জন করে ওরে ডাক দিনি আয় সুবাদে জানি যায় বুড়ি ওই যে পয়সাদের বলে একটা কানে তো না তুলসী পাতা দিছে না না ওই যেমন দিছে দিছি তুলসী পাতা এই যেগুলোতে দিতে হবে না হ্যাঁ হ্যাঁ একটা করে দিয়ে দিলাম ওখানে ওরে যা দেয়া লাগে এখন মামি দিব তোরা খাল চুপ থাক আগে আসমান করে পুজোর আসি কৃষ্ণ নাম জপ 10 বার আগে তুই আগে মাথা ভালো কেউ দেও ওরা তো আর গুরু মন্ত্র নাই নয় না তাই খালি টাকা দিয়ে দিবেন অফিসে দেরি করব না গ্রামের বাবার দিয়ে দেন খালি ভালোই হয় সিদ্ধিদাতা চরণে করি নমস্কার মনোবাঞ্ছা সিদ্ধ যেন হয় সবাকার গণেশের গুরু গুরু প্রণাম করো গুরু বন্দনা করো নম ধায়ে শিরসি আছে লাগবে না নিয়ে আসো না লাগবে না না পুষ্পে নম বিল্লপত্র নম সাংগঠন সৌভাগ্য মা মনের বাসনা বাসনা জোকার দাও জোকার দে তোরা বন্দী মাতা শুভ শুনি পুরাণে মহিমা শুনি পতিত পাবনী দাক্ষায়ণী কহি আমি করপুটে অধিষ্ঠিতা হও ঘটে কাতরে মা তোমারে আহ্বাহনী শুন শুন ব্রতীগণ শুভ শুনি পূজার্চন আমার দিন লাগবে না তোমার রান্না আমরা বলে বিদেশি মানুষ এটা কেমন কথা কইলে এসে রান্না করলাম। ওই যে দুধ নিয়ে এসেছিলাম, সেই দুধ দিয়ে পনির করে ছোটো আলু দিয়ে সিদ্ধ করে ভগবানের সেবা দিলাম। তো আজকে তো গোপালই দর্শন হয়নি, চলুন আগে গোপাল দর্শন করুন, তারপর ভোগ হয়ে গেছে, তারপর ভোগ দর্শন করবেন। এই যে আমার গোপাল দর্শন করুন, সোনা গোপাল বসে আছে। তো ভোগ হয়ে গেছে আজকে দুপুরবেলা ভোগ দর্শন করাবো। এখন গোপাল দর্শন হলো, ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে আজকে। হরে কৃষ্ণ। সে যে আমাদের বাড়িতে এসেছে, একটু হাসি দাও, স্মাইল। ও এসেছে, স্নান করবে এখন। স্নান করবে না, কালকে অবিনী চলে যাবে।
মনটা করো, তুমি এক পোশাক পরে আছো, অন্য পোশাক পরো। তো এখন স্নান করবে দুপুরবেলা, দেরি হয়ে গেছে স্নান করতে। এই যে আমার ভোগ টোগ লাগানো হয়ে গেছে। একটু ছুটে দাও, ছুটে দাও এটা। ও এর আগে ও আসতো, এখানে আসতো, সাজুগুজু করতো, ওই আমার জিনিস দিয়ে সাজিয়ে দিতাম। তারপর ওকে একটা শাড়ি দিয়েছিলাম, শাড়ি পরে ঘুটু ঘুটু করতো। না, শাড়িটা কি করেছো? তারপর আমার নাম ধরে ডাকতো এসে এসে। তো যাও, দেরি হয়ে গেছে, স্নান করো, স্নান করো। সন্ধ্যা হয়ে গেছে, দুপুরের পরে আর আপনাদের সামনে আসিনি, মানে বিকেলবেলা। এখন ভগবানকে আজকে ঘুগনি করে দেব, বেগুনি, তারপর নানান রকমের আইটেম করে ভগবানকে দেব, ওটা শেয়ার করি। সন্ধ্যাবেলা আজকে এগুলোই দেবো, তারপর সবাই মিলে ওইটা আর কি মুড়ি মেখে আমরা সেবা নেব। তো চলুন যাই, ওটাই শেয়ার করি। ছোলা সিদ্ধ দিয়ে দিয়েছি, এই পাশে ডাল বেটে নেব। তো দেখতে থাকুন, আমি দেখাই আস্তে আস্তে। কিছু রেডি করলাম, এখন সন্ধ্যা লাগিয়ে আসি। ওই যে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন সন্ধ্যা লাগাবো। আমি সন্ধ্যাটা লাগিয়ে নিই। সব রেডি করেছি। এখানে ডাল নিয়েছি, মটরের ডাল আর বাঁধাকপি, তার হলুদ, মরিচ, লবণ সব কিছু নিয়েছি এটার মধ্যে। আর এটা আলু সিদ্ধ, আর এখানে বেগুনি, আর ওখানে যে বেসনগুলা, ওটা দিয়েই সব কিছু ভেজে নেব। তো দেখতে থাকুন। এটা দিয়ে আলুর চপ হবে, এই বেসন দিয়ে বেসনগুলোর মধ্যে করব। চিনি নিয়েছি, তারপরে কর্নফ্লাওয়ার নিয়েছি, বেসন, কালিজিরা, হলুদের গুঁড়া আর লবণ। তো এটা দিয়ে যে বেগুনি ভাজবো, তারপর এই আলুর চপটা ভাজবো, তারপরে এই যে ডালের বড়ি বাঁধাকপি দিয়ে করেছি। কড়াইতে তেল দিয়েছি, এখন ডালের বড়িগুলো ছেড়ে দেবো। এখন এই যে উল্টিয়ে দেবো। হয়ে গেছে, এখন তুলে ফেলবো। এখন চপ ভেজে নেব। এইভাবে সবগুলো দিয়ে নেব। এখন এই যে উল্টিয়ে দেবো। এই যে কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। হয়ে গেছে, এখন তুলে ফেলবো। এই যে এখন এই যে বেগুনি দিয়ে দেবো। বেগুনাগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। নামিয়ে ফেলেছি যে বেগুনি। এখন ছোলা রান্না করব। তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম।
হিং দিয়ে দিলাম। দিয়ে দিলাম ছোলা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জল দিয়ে দেবো, একটু ভেজে নিই। এখন জল দিয়ে দেবো। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করি, তারপর একটু গরম মশলা দিয়ে দেবো। যে হয়ে এসেছে প্রায়, এখন একটু গরম মশলা দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম, এই যে হয়ে গেল। এখন নামিয়ে ফেলবো। এই যে ভগবানের জন্য সাজালাম, গোপালের জন্য ঘুগনি, বেগুনি, তারপরে যে ডালের বড়ি দিয়ে করেছি, আলুর চপ আর সালাদ, এই শসা। এখন ভগবানকে ভোগ লাগিয়ে আসি। সন্ধ্যা তো কখনই হয়ে গেছে। তো কেমন লাগলো আমার বিকেলবেলার আয়োজন অবশ্যই একটু কমেন্ট করবেন। নাকি জানি করবো। এই যে এখন মুড়ি মাখবো, কে কে আসে এই মুড়ি প্রসাদ সেবা নেবে দেখুন। মানছে তো আবার। আচ্ছা নিয়ে যাও একটু প্রসাদ। আচ্ছা, ঠিক আছে, আমরা শিওর। এই আসো, দাঁড়াবো। না না সমস্যা নেই। হ্যাঁ মামি, মানে আমি শুধু ব্লগ করে আখির কোন জীবন এইগুলি দেখতেছি। না না না, এটা না। বানাইছো ওই পাশে আমি যাই করি আর কি ভোগ ধরে দেই, এনে করে আর কি সন্ধ্যা করবে যে ভোগ লাগালাম। সবাই বাড়িতে করছেন না? মামি নিজেই করছে, আমি একটু আগে আসছিলাম, ভালো ছিল। বাড়িতেই করছি সব। এ ভাই আসো না। তো এই যে এই পাশে ওই যে ওনার খাওয়া দাওয়া শেষ, আমি আবার আজকে দিয়ে দিচ্ছি তো সবাই এই যে ইফতার আর কি এই যে প্রসাদ হ্যাঁ দিয়েছি, সবকিছু গোপালকে দিয়েছি। এই যে কেমন হয়েছে আজকে গোবিন্দের প্রসাদ? অনেকেই পেল, যে আখির জামাইকে দিলাম, আবার এই যে অগ্নিবিন্দু এসেছে। তো আমি এখন বসবো ওদের সাথে। খাওয়া দাওয়া করলাম, সবাই চলে গেল খাওয়া দাওয়া করে। যে কাকি, মণি, শিবম, বর্দি সবাই প্রসাদ পেল গোপালের। সবাই প্রসাদ পাচ্ছি, এরই মধ্যে আবার আখি এসেছে। আখিকে আগেও বলেছিলাম একটু মানে প্রসাদ নেওয়ার জন্য, একটু ছোলা বেগুনি, বললো তেলের তা। পরে আবার মানে আমাদের সাথে পরিচয় হওয়ার জন্য নিয়ে এসেছে, তো একটু প্রসাদ দিলাম ধরিয়ে হাতে। আখির স্বামীটাও আখির মতোই মিষ্টি, অনেক সুন্দর কথা বলে, মিশুক আছে, হাসি বদন। তো দেখেছেন তো, মানে একটু বসে কথাও বলতে পারলাম না। মানে এ পাশে আমরা খাওয়া দাওয়া করছি, ও পাশে ওরা এসেছে, তো এক ঝলকের জন্য দেখালাম আপনাদের। তো যাই হোক, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আর কথা বলবো না। আমার কথায় বোর হবেন না, আমার পাশে থাকবেন। যদি আমাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন, আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।